সরকারের আশ্রয় প্রকল্পের আওতায় আরও 18,500 পরিবার ঘর পাবেন। এর মাধ্যমে নতুন করে আরও 70 উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত হবে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করবেন। এই পর্বে ভোলা জেলার আরও 2200-র বেশি পরিবার নতুন ঘর পাবেন। ভোলার বিভিন্ন আশ্রয় প্রকল্প ঘুরে আরও জানাচ্ছেন কাজী ফরিদ। ক্যামেরায় ছিলেন বেলাল হোসেন। স্বামীহারা তাসনু ভোলার চরফেশনের এওয়াজপুরের আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ পান 1 বছর আগে। ঘর পাবার আগে থাকতেন মানুষের দয়ার উপর নির্ভর করে, এখন তার নিজের মাথা গোজার ঠাই আছে। যে মানুষের বাড়ি ছিলাম, ওর কথা ছিলাম, থাকতে কষ্ট হয়েছে, অন ঘর দুয়ার পাইছি, অন ভালোই চলছি, ভালো থাকি। এই প্রকল্পেই 2 সন্তান ও স্বামী নিয়ে থাকেন আসমানি। তার গল্পটাও একই রকম। স্বামীর উপার্জনে ভালোই সংসার চলছে আসমানির। এক ঘরে আমরা সবাই মিলে, শ্বশুর শাশুড়ি দেওর ওরা আছে, সংসার আছে, সবার এক ঘরের ভিতরে 3-4 ফ্যামিলি থাকতাম। তারপরে ওই ঘর থেকে আমরা এদিকে আসে পড়ছি ঘর পাওয়ার পরে। ভোলার জাহানপুর আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া সুবিধাভোগীরা নিজেদের ঘরের সামনে বাগান করেছেন। হাঁস মুরগি ও কবুতর লালন পালন সহ ঘরটি গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়েও এসব ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই সরকার ঘর দেওয়ার পরে আমরা অনেক সুখে শান্তিতে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারতেছি। আগে আমার পড়াশোনা নিয়ে কষ্ট হতো, এখন এই ঘরটা দেওয়ার পরে আমার আব্বুরও কিছু কাজ হয়, তারপরে আমরা এখন পড়াশোনা করতে পারছি। আগে তো মানুষের কাছে খালের কান্দায় থাকতাম, কত জায়গা দিত, থাকতে কষ্ট হইতো। এখন আমাকে সরকারে আমাকে যা উপকার করছে, আমরাও দোয়া করি, আমার বাপ মাও দোয়া করে, আর আমরাও আশা করি আল্লাহ দেয় আমরা সুখে আছি। ভূমিহীন গৃহহীনদের জমিসহ ঘর করে দেয়া সরকারের জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের 5ম ধাপের 2য় পর্যায়ে আরও 18,566টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে ভোলা জেলায় 2217টি ঘর হস্তান্তর করা হবে। 1200 ঘর একেবারে নতুন, বাকিগুলো সংস্কার করে দেয়া হয়েছে। ভোলার চর কচ্ছপিয়ার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 150টি পরিবার নতুন ঘর পাবেন 5ম পর্যায়ে। এখানে 55 নম্বর ঘরটি পেয়েছেন রুমা। এবার জীবন ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা তার। নদী অনেক ভাঙ্গা দিছে আমাদেরকে, ধরেন এমন দিন গেছে ভাতও খাইতে পারিনি আমরা। একজনের জন্য আশ্রয় চাইলে দিত না, অমুকে কইতো নাই, অমুকে কইতো নাই, এমনকি লাতিও মারছে, উষ্টও মারছে, যে অনেক কষ্টেই ছিলাম। পরে অনেক কিছুর পরে এনে একটা ঘর পাইছি। প্রধানমন্ত্রীকে বাঁচাও আল্লাহ, প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই। এখন আমরা ভালোই আছি। এরই মধ্যে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। ভোলা জেলার মূলত চরফেশন, বোরহানুদ্দিন এবং মনপুরা উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। এই ধাপে আরও 26 জেলা ও 70 উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হবে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত 58টি জেলা ও 464 উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। একটি স্থায়ী ঠিকানা পেয়ে ছিন্নমূল আসমানি রুমারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। স্কুল কলেজে পাঠাচ্ছেন তাদের সন্তানদের। পরিবর্তন এসেছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। তাই কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ভোলার চরফেশন থেকে কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।